ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদ গণভোট একেবারে ভোট গণনা চলছে বাংলাদেশে গতকাল থেকে এবং এখনো পর্যন্ত তা জানা যাচ্ছে জামাতকে বহু পিছনে ফেলেছে বিএনপি জোট। 299 আসনের মধ্যে 210টিতে এগিয়ে রয়েছে প্রয়াত খালেদা জিয়ার দল বিএনপি। বাংলাদেশে 2/3 গরিষ্ঠতার পথে রয়েছে বিএনপি। 70টি আসনে এগিয়ে রয়েছে জামাত জোট। 299 আসনের মধ্যে 292 আসনে এবার লড়েছে বিএনপি। তার মধ্যে 210টিতে এগিয়ে রয়েছেন প্রয়াত খালেদা জিয়ার দল বিএনপি। তারেক রহমান বিএনপির চেয়ারম্যান এবং তিনি কিন্তু নিজে দুটি আসন যেখানে লড়েছেন বিপুল ভোটে এগিয়ে রয়েছেন। ঢাকা 17 এবং বগুড়া 6 দুটি আসনেই এগিয়ে রয়েছেন তারেক রহমান। শেখ হাসিনার টানা 15 বছর শাসন শেষের প্রায় 18 মাস পরে এবার নির্বাচন হলো বাংলাদেশে। ঢাকাতে নির্বাচন ভবনের বাইরে আমরা এই মুহূর্তে রয়েছি। নির্বাচন ভবনের যে বিল্ডিং এই বিল্ডিং এর ভেতরেই চলছে বিভিন্ন জায়গা থেকে যে কাউন্টিংয়ের রেজাল্টগুলো আসছে এখানে ট্যাবুলেট করা হচ্ছে বিভিন্ন কেন্দ্র থেকে। এবং ঠিক তার বাইরে যদি আমরা দেখি, ঠিক নির্বাচন ভবনের বাইরে যে গেট রয়েছে তার উল্টো দিকে এইভাবে লাগানো হয়েছে বোর্ড, এবং এই বোর্ডের উপরগুলোতে কোন আসনে কত ভোটে কে জয়ী হচ্ছেন, কে এগিয়ে রয়েছেন সেসব এখানে তালিকামুক্ত করা হচ্ছে। এবং ইলেকশন কমিশনের তরফ থেকে এখানে বোর্ডের ওপর দিয়ে দেওয়া হচ্ছে কে কোন ভোটে সিটে কত লিড নিয়ে রয়েছেন, কে জয়ী হয়েছেন এখন অবধি যদি আমরা দেখি। এবং দেখুন, আমরা জিতেন্দ্রকে বলবো দেখাতে, বিশেষ করে যেটা সবার নজর ছিল কি ঢাকাতে কি হবে, ঢাকা 8, ঢাকা 11 এবং ঢাকা 17 এখানে ছিল। আমরা একটু আগে দেখছিলাম ঢাকা 17। দেখুন, ঢাকা 17-এর উপর যার নজর ছিল সব থেকে বেশি, ঢাকা 17-এ দেখুন 6 নম্বরে নাম রয়েছে তারেক রহমানের, যিনি খুব সম্ভবত এখনই তিনি প্রধানমন্ত্রী হতে চলেছেন। তার নাম রয়েছে, তিনি এবারে লিড নিয়েছেন যে জায়গাগুলোতে, সেসব এখন এক্স্যাক্ট ফিগার যেটা ইলেকশন কমিশন থেকে আসছে সেটা এখানে পুট আপ করা হচ্ছে। ঠিক দেখুন, এখানে আরও একটা রয়েছে ঢাকা 15, যেখানে জামাতে ইসলামীর আমির, তার নাম রয়েছে এখানে, এবং তিনিও তার আসলে অনেক বেশি ভোটে এগিয়ে রয়েছেন। দেখুন 6 নম্বরে তারও নাম রয়েছে এখানে। ট্রান্সপারেন্সির দিক থেকে এটা ইলেকশন কমিশন স্টেপসগুলো নিয়েছে। 300 সিট রয়েছে এবং 300 এখানে প্লেট লাগানো হয়েছে, এবং যেখানে 300 সিটে কোন সিটে কী রেজাল্ট হলো সেটা এখানে আনুষ্ঠানিকভাবে ইলেকশন কমিশনের তরফ থেকে ঘোষণা করা হচ্ছে। বিএনপি সমর্থক হন, জামাত সমর্থক হন বা এনসিপি সমর্থক হন, তারা এসে এখানে তাদের রেজাল্ট দেখে নিচ্ছেন। এটা অফিসিয়ালি ইলেকশন কমিশনের তরফ থেকে অ্যানাউন্স করা হচ্ছে। এখন অবধি যা রেজাল্ট এসেছে সেটাতে বোঝাই যাচ্ছে ল্যান্ডস্লাইড ভিক্টরির দিকে এগোচ্ছে বিএনপি জোট, এবং 200 থেকে বেশি আসন তারা ইতিমধ্যে জয়লাভ করেছেন। এবং তারেক রহমান যে প্রধানমন্ত্রী হতে চলেছেন সেটা এখন স্পষ্ট হয়ে গেছে। এবং তবে যে আশা রেখেছিল জামাত জোটকে তারা ভালো করবেন, তারা ভালো করেছেন আগে থেকে, কিন্তু যে সিটের সম্ভাবনা ছিল কি তারা পাবেন, তারা আশা করছিলেন, সেটা তারা পাননি। এবং যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছিল ম্যানিফেস্টোতে, বিশেষ করে ফ্যামিলি কার্ডের কথা বলেছেন তারেক রহমান, যেখানে 2000 থেকে 2500 টাকা প্রত্যেক মহিলা যিনি ফ্যামিলি হেড তার অ্যাকাউন্টে প্রত্যেক মাসে যাবে, এবং সেটা একটা বড় প্রভাব ফেলেছে এই ইলেকশনে। মহিলা ভোট কিন্তু অনেকটাই গেছে তারেক রহমান এবং বিএনপি জোটের দিকে, এবং ইঙ্গিত স্পষ্ট রয়েছে এখন অবধি যা রেজাল্ট এসেছে সেটাতে 200 থেকে বেশি সিটে জয়ী হয়েছে বিএনপি জোট। জামাত জোট 70 থেকে বেশি আসনে এই মুহূর্তে এখন অবধি তারা জয়লাভ করেছেন, এটা জানা যাচ্ছে। ক্যামেরাম্যান জিতেন্দ্র কুমারের সঙ্গে বিজেন্দ্র সিং, এবিপি আনন্দ, ঢাকা। শেষ পাওয়া খবরে জানা যাচ্ছে 299 আসনের মধ্যে 210টি আসনে এগিয়ে রয়েছে বিএনপি, আর অন্যদিকে 70 আসনে এগিয়ে রয়েছে জামাত জোট। কথা বলবো আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমন কল্যাণ লাহিড়ী। ইমন কল্যাণ বাবু, যে 15 বছর শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন ততদিন কিন্তু ভারতবর্ষের সঙ্গে অত্যন্ত সুসম্পর্ক ছিল বাংলাদেশের। বিএনপির জয় ঘোষণা একেবারেই সময়ের অপেক্ষা। কি মনে হয় ভারতবর্ষের পক্ষে কতটা আশার? বাংলাদেশের মানুষকে প্রথমেই স্বাগত যে তারা অন্তত এই জামাতদের পাল্লায় পড়ে অস্থির বাংলাদেশকে এই নির্বাচনের পর আরো অস্থির করে তুলতে সাহায্য করেনি। বাংলাদেশের স্থিতাবস্থা এবার ফিরে আসবে। তারেক রহমানের সঙ্গে বাংলাদেশের মানুষ যে আছে এবং ভারতবর্ষ যে আছে, আমরা জানি যে আমাদের বিদেশমন্ত্রী জয়শঙ্কর তার মাতৃবিয়োগের সময় ইতিমধ্যেই তারেক রহমানের সাথে দেখা করেছেন, এবং ভারতবর্ষ ধৈর্য ধরেছে যে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের পর, সরকার গঠনের পর গণতন্ত্র ফিরে আসবে। এবং আশা করা যাবে যে বিএনপি অতীতে ভারতবর্ষের সঙ্গে যেমন সুসম্পর্ক ছিল প্রাথমিক পর্যায়ে, পরবর্তীকালে হয়তো কিছুটা সমস্যার সৃষ্টি হয়েছিল, কিন্তু তৎসত্ত্বেও বিরোধী নেত্রী হিসেবে খালেদা জিয়া বারবার ভারতবর্ষে এসেছেন। ভারতবর্ষ কিন্তু বিরোধী নেতা হিসেবে এবং প্রধানমন্ত্রী হিসেবে দুটোভাবেই খালেদা জিয়াকে বারবার সম্মান জানিয়েছেন। আশা করব আজকে বিএনপি একটি মেজর
রাজনৈতিক দল গণতান্ত্রিক পরিকাঠামোতে জয়লাভ করেছে। ভারতবর্ষের মানুষ এটাকে সমর্থন করে। ভারতবর্ষ অনেক ধৈর্য দেখিয়েছে। এই কদিন যে হত্যালীলা চলেছিল বাংলাদেশে, অস্থিরতা চলেছিল, তৎসত্ত্বেও ভারতবর্ষ অত্যন্ত ধৈর্যের সঙ্গে এটাকে সামলেছে এবং আজকে আগামী দিনে সরকার গঠনের পর বাংলাদেশ আস্তে আস্তে তার স্থিতাবস্থা ফিরে পাবে। আওয়ামী লীগও আগামী নির্বাচনে তারা লড়তে পারবে এবং শেখ হাসিনার সঙ্গেও এবং তার দলের সঙ্গেও তারেক রহমান ধীরে ধীরে একটা সমঝোতায় আসবে, এটা মনে করা হচ্ছে। সব মিলিয়ে এটাই দরকার ছিল, প্রয়োজন ছিল। বাংলাদেশের যে সংস্কৃতি, বাংলাদেশ যে আদর্শ নিয়ে গঠিত হয়েছিল, বাংলাদেশের যে স্থিতাবস্থা প্রয়োজন ছিল, তা আজকে বাংলাদেশের মানুষ বুঝিয়ে দিল। এবং বিশেষ করে দীর্ঘদিন ধরে যে অত্যাচার মহিলাদের ওপর করেছিল বাংলাদেশের এই জামাত গোষ্ঠী, এই উগ্রপন্থী মানুষেরা, সেটাও বুঝিয়ে দিল মহিলারা আজকে বিএনপিকে ভোট দিয়ে। এবং আওয়ামী লীগের মানুষ আজকে বিএনপিকে ভোট দিচ্ছে, বোঝাই যাচ্ছে। সুতরাং বাংলাদেশই আছে এবং বাংলাদেশ স্থিতাবস্থা ফিরে পাচ্ছে এবং একটি পূর্ণাঙ্গ গণতন্ত্র বাংলাদেশ গড়ে তুলবে। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।